আগের দিন গাড়ি এসে দাঁড়িয়েছিল, তাই আজকে তাড়াতাড়ি ছুটেছে। আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে স্কুল গাড়ি এসে গেছে। যাই হোক, মেয়ে স্কুল চলে গেছে, আর এবার আমার যা যা কাজকর্ম আছে সেইগুলো তাড়াতাড়ি সারতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, মানে 22শে আগস্ট। এখন 8টার মতো বাজে। তো আমাদের তো সুন্দরবন যাওয়ার একটা প্ল্যানিং হয়েছে, বাট ওয়েদার যা বাজে, মানে কিভাবে যে কি বেরোবো। আজকে যাব বাড়িতে। তো আমরা তো মেদিনীপুরে থাকি। তো মেদিনীপুর থেকে শিয়ালদা যেতে গেলে হাওড়া দিয়ে ঘুরতে ঘুরতে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য বাড়িতে যাব, বজবজ লোকাল ধরে শিয়ালদা যাব। তো ওতে অনেকটা কম সময় লাগবে, কিন্তু ওয়েদারটা তোমাদের একবার দেখাই। তো হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তো খুব জোরে বৃষ্টি এলে দুপুরের আমাদের 2:20 নাগাদ ট্রেন। তো কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। কালকে হচ্ছে বিকাল থেকে, বিকাল বলবো না, 3টে 3:30 থেকে পুরো প্রায় অনেক রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো ট্যুরটা আমাদের এখনও ক্যান্সেল হয়নি। তো দেখা যাক। আর কর্তামশাই তো অফিস থেকে ছুটিও নিয়ে নিয়েছে। তো এখন না বেরোতে পারলে খুব মুশকিল হয়ে যাবে। চা নিয়ে নিয়েছি। চা বিস্কিটটা খেয়ে রান্না বসাতে হবে। তো কর্তামশাই ছুটি নিয়েছে, মানে কাল থেকে ফুল ছুটি। তো আজকে 2টো পর্যন্ত অফিস করবে, 2টোর পরে 2টোর আগেও চলে আসবে। আর মেয়ে তো স্কুলে গেছে। তো দেখাই, এই যে মেয়েকে চাউমিন করে দিয়েছিলাম। তো যেটুকু অবশিষ্ট আছে আমার টিফিন হয়ে যাবে। কর্তামশাই একটুখানি ভাত খেয়ে যাবে, ওর জন্য ভাত করতে হবে। আর আমি মেয়ে এলে খাবো। দেখতেই পাচ্ছ কত মাটন পড়ে আছে। ওই মাটনটা দিয়ে পাতলা ঝোল হবে। তো চলো, রান্নার জন্য যা যা লাগবে আমি কেটে নিয়েছি। মেয়ে খুব একটা মাংস পছন্দ করে না, তার জন্য ওর আলু ভাজবো, সেই জন্য কেটে নিয়েছি। চলো। তো একবারের মতো মানে খাওয়া দাওয়া হবে সেই মতোই সমস্ত কিছু কিছু কেটেছি। যেহেতু মাংসটা অল্প আছে, সেই জন্য আলু ছোট ছোট করে 2-4 পিস নিয়েছি। আমার মেয়ের মাটনের মানে মাংসের হয়তো আদেও খাবে কি খাবে না, তার জন্য ওর জন্য আলু নিইনি, ওর জন্য আলু ভাজবো। আর মাটনের হয়তো অল্প একটুখানি ঝোল নিতে পারে।
আর মাটন মানে সর্ষের তেল ছাড়া ভাবাই যায় না। সর্ষের তেলেই মানে মাটন খুব ভালো হয়। তো চলো মাংসটা আগে করে নিই। মাংস কিন্তু যতটা ভালো করে কষানো হবে, মানে একবারে যখন তেল ছেড়ে বেরোবে, তবেই কিন্তু মাংস রান্না ভালো হয়, সে মাটনই বলো আর চিকেনই বলো। তো কর্তামশাইকে আগে করেই খেতে দিয়ে দিয়েছি। তো ও অফিসে চলে যাবে, আর তারপরে আমি ফাইনালি সমস্ত কিছু গুছিয়ে নেব। তো শিলেদার্সে বেশ কিছু জিনিস কিনেছি, তো সেই ভিডিও ক্লিপটা আমার করাই আছে, জাস্ট তোমাদের একটু পরেই আমি দেখিয়ে দেব। তো জামা কাপড় আগের দিনই মোটামুটি প্যাকিং করা হয়ে গেছে। এবার ফাইনালি মানে আধার কার্ড লাগবে, মানে ডকুমেন্টস লাগবে, তো সেইগুলো জেরক্স লাগবে। আর যেহেতু বৃষ্টি বাদলের দিনে যাচ্ছি, আমরা ইলিশ উৎসবে যাচ্ছি বর্ষার, সেখানে কিন্তু বর্ষার ছাতা মাস্ট। আর কখনো কখনো খুব রোদ দেয়, তাই সানগ্লাসও লাগবে, কিন্তু সানগ্লাসটা আমাদের কেনা হয়ে ওঠেনি, সময় পাইনি। তো যাতায়াতের পথে কিনে নেব। তো এই ব্যাগটা দেখতে পাচ্ছ, নীল ব্যাগটা, এটা হচ্ছে আমার মেয়ের ব্যাগ। ওর মোটামুটি টুকটাক জিনিস আছে, কিছু খেলনা আছে, পেন্সিল বক্স নিয়েছে আবার। তো রুমাল টুমাল এইসব, সানগ্লাস, একটা ছোট জলের বোতলও আমি ওকে দিয়ে দিয়েছি। ওর পুরানো একটা সানগ্লাস নিয়েছে, কিন্তু একটা নতুন সানগ্লাস নিতে হবে, ওতে ক্র্যাচ দাগ পড়ে গেছে। তো এখানে দেখো ওষুধ, চার্জার নিয়েছি। এই প্যাকেটগুলো ভিজিবল বলে এই প্যাকেটগুলো করে নিয়েছি। আর একটা হচ্ছে টুথব্রাশের পার্সেল করে নিয়েছি। তো এইটা হচ্ছে আমাদের মেন ব্যাগ, এতে হচ্ছে 3 জনেরই জামা কাপড় আছে। আর তার সঙ্গে একটা ছোট প্যাকেটে টুথব্রাশ, টুথপেস্ট নিয়ে নিলাম। তারপরে একটাতে চিরুনি, আমাদের সাজগোজের জিনিস, আর একটাতে এইরকমভাবে করে নিয়েছি ওষুধের প্যাকেজ, মানে ওষুধ যা যা লাগবে প্রয়োজনীয়, জ্বর, সর্দি, মেয়ের বমি, হজমের ট্যাবলেট, এরকম সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো আমার কাছেও একটা ছোট ব্যাগ থাকছে, আর ওর পাপার কাছে সব থেকে বড় ব্যাগটা থাকছে। তো লাস্ট মিনিট একেবারে গোছানো চলছে আর কি। তো মেয়ের একটা ছোট ব্যাগ হয়েছে, আমার একটা ছোট ব্যাগ হয়েছে, আর কর্তামশাইয়ের ব্যাগ হয়েছে। আর একটা ক্যারি ব্যাগ নিয়েছি, তাতে জল ফল, ছাতা টাতা এইসব থাকবে বলে, প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়েছি আর কি। আর যেহেতু বৃষ্টি পড়ছে প্রচণ্ড, একদম ঘরোয়া যে কুর্তি পরি, মোটামুটি এদিক ওদিক যাই, সেই রকমই একটা কুর্তি পরে চলে যাব। আর আমাদের সাজগোজের জন্য কিছু জিনিস বার করা আছে। আর মেয়ে স্কুল থেকে এসে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, এবার দুজনে মিলে ভাত খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট, চলো তোমাদের দেখিয়ে দিই শিলেদার্স থেকে আমরা কি কি কিনেছি। তো এটা হচ্ছে আমার হচ্ছে এটিএম কার্ড রাখার জন্য এরকম একটা শিলেদার্স থেকে কিনেছি আর কি। এতে বেশ কিছু ডকুমেন্টস থাকতে পারে, প্যান কার্ড, আই কার্ড, এইসবও থাকতে পারে। আর এই পার্সটা কর্তামশাই বার্থডেতে সেরকম কিছু আমি নিইনি বলেই বার্থডেতে দিয়েছে পার্সটা। এটাও শিলেদার্স থেকে নেওয়া, খুব দারুণ একটা পার্স, আমার ভীষণ পছন্দের। আর শিলেদার্সের পার্স আমার ভীষণ পছন্দের, কারণ অনেক দিন যায়, কারণ আমি 2-3টে ইউজ করেছি, অনেক দিন গেছে।
আর এটা হচ্ছে একটা মানে ব্যাগ বলো, মানে লেদারের জিনিসগুলো যাতে পরিষ্কার করা যায়, মানে একটা চকচকে ভাব আসে, পালিশ করার মতো আর কি। আচ্ছা, এই ব্যাগটা দেখলে আগেই আমি গুছিয়ে নিয়েছি, কিন্তু এই ভিডিও ক্লিপটা আগের দিনের করা, তো সেই জন্যই দেখাতে পারছি। তো এই ব্যাগটা আমি নিয়েছি আমার পিঠে নেওয়ার জন্য। এতে আমার যা কিছু প্রয়োজনীয় জিনিস থাকবে, জল, পার্স, এইসব ছাতা টাতা ঢুকে যাবে, আরও প্রয়োজনীয় টুকটাক আমার সাজগোজের জিনিসও ঢুকে যাবে, তার জন্য নিয়েছি। তো দারুণ, এর ভেতরে কিন্তু অনেক ছোট ছোট চেনও আছে, রাখার জায়গাও আছে, মানে লুকিয়ে টাকা পয়সা রাখা যাবে। আচ্ছা, এই ব্যাগটা হচ্ছে মেয়ের, এটাও দেখলে ওখানে নেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি প্রথমে দিতে চাইছিলাম না, কিন্তু ওর বাবা বললো ঠিক আছে দাও, তোমার একটা ব্যাগ হয়েছে, ওরও একটা হোক। তো এই ব্যাগটাও দারুণ সুন্দর একদম, ওর পিঠে তো যখন নিয়েছে খুব সুন্দর লাগছিল। আর এটা একটা ক্যারি ব্যাগ নিয়েছি জল ছাতা বয়ার জন্য। তো এটা মানে জল পড়লেও কিছু হবে না, এরকম একটা ব্যাগ নিয়েছি। এবার হচ্ছে দেখাই কর্তামশাইয়ের জুতো। এটা তো একেবারে কিন্তু বৃষ্টির জন্য পারফেক্ট, জল পড়লেও কিছু হবে না। সেকেন্ডলি দেখা, এটা কার জুতো? এটা হচ্ছে আমার জুতো। তো আমি একটা এরকম পামসু টাইপের নিয়েছি, খুব সুন্দর, পরে ভীষণ আরাম, যাতে সহজেই হাঁটতে পারি, তো তার জন্য নিয়েছি। তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পুরানো জুতোই পরে যাব। তো পরের দিন যখন বেরোবো তখন এই জুতোটা পরে যাব। আর এই হচ্ছে মেয়ের জুতো। মেয়েকে আমি পামসু নিতে বললাম, যেহেতু পামসু ইউজ করছে, তো ও এই ধরনের জুতো নিল। দেখা যাক ফোসকা টোসকা পড়ে কি না, যদি ফোসকা পড়ে তো মুশকিল হয়ে যাবে। আজও পুরানো জুতোই পরে যাবে, নতুন জুতো ওখানে গিয়ে পরবে। তো চলো, আমরা কিন্তু একেবারে বেরিয়ে পড়েছি। দেখো, কর্তামশাই চলে আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, সেহেতু ভিডিও করার সুযোগই পাইনি, একেবারে চলে এসেছি ট্রেনের মধ্যে। এই যে মেয়ে দেখতেই পাচ্ছ ব্যাগটা নিয়েছে, এই যে কর্তামশাই বড় ব্যাগটা নিয়েছে, আর আমার কাছে আছে আমার ব্যাগটা। তো আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে মেদিনীপুর থেকে বাউরিয়া, বাউরিয়া থেকে বজবজ, বজবজ থেকে বাড়ি। তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, তোমাদের একবার বাইরের দৃশ্যটা দেখাই। দেখেছো, মেঘ পুরো ঘন অন্ধকার হয়ে আসছে, যেন মনে হচ্ছে এখন বিকাল হয়ে গেছে, অথচ এখন বাজে কিন্তু 2:20 নাগাদ। তো আমাদের ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, আর এই দেখো পুরো ঘন সবুজ, একেবারে মানে তরতাজা হয়ে গেছে বৃষ্টির জলে গাছপালাগুলো। তো আমরা এখন এই দৃশ্য দেখতে দেখতে চলে যাব। তো চলো। তো আমরা বাউরিয়া স্টেশন পৌঁছে গেছি, এই যে। আর এবারে হচ্ছে আমাদের লঞ্চ ধরতে হবে। তো তার আগে, লঞ্চ ধরার আগে আমাদের মানে অটো করে যেতে হবে লঞ্চ ঘাট পর্যন্ত। আর দেখো, এখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, একেবারে কিন্তু রাস্তাঘাট ভিজে। তো লঞ্চ ঘাট আমরা পৌঁছে গেছি, এখান থেকে কর্তামশাই লঞ্চ ঘাটের টিকিট কেটে নিল। তো জাস্ট মাত্র আমরা ঘাটে পৌঁছেছি, আর সঙ্গেই একটা লঞ্চ ছেড়ে দিল। তো আর কিছু করার নেই, এখন ফাঁকা ছিল, 20 মিনিট ওয়েট করতে হবে। দেখো, সবে লঞ্চটা কিন্তু ছেড়েছে। যাই হোক, আমাদের থেকে যারা আগেও এসেছিল তারাও মানে লঞ্চে উঠতে পারলো না, তো এটাই একটা মনকে সান্ত্বনা দেওয়া। আর দেখো, পুরো ভরা জোয়ার, জল দেখো পুরো ভর্তি, একেবারে উল্টে গেছে। তো একেবারে দেখো কালো মেঘও এইদিকে ঘুটে আছে, আরও বৃষ্টি হতে পারে। যাই হোক, আমরা বাড়িতে পৌঁছে যাওয়ার পর যত খুশি বৃষ্টি হয়, কারণ খুব মুশকিল হয়ে যাবে, সমস্ত জামা কাপড় ভিজে যেতে পারে।
উফ, মা পা দেখেছ? নদীর কাছে এলে মনটা এত ভালো হয়ে যায়, এত সুন্দর হাওয়া, বিশুদ্ধ হাওয়া, ঠান্ডা ঠান্ডা, ও মনটাই চাঙ্গা হয়ে ওঠে। তো এই জন্যই মনে হয় খুব কষ্ট হলে নদীর ধারে গেলে এমনিই মন ভালো লাগে হয়তো। তো যাই হোক, ওদিক থেকে একটা লঞ্চ আসছে, সবে ছেড়েছে, হয়েছে। তো ততক্ষণে আসুক, আমরা ওয়েট করি। আর এদিকে কিন্তু দেখো জোয়ারের জলে একটা টান আছে, দেখো সমস্ত কিছু স্রোতে চলে যাচ্ছে। আর এই রকম ধরনের মেঘ আর হচ্ছে তার সঙ্গে এরকম দৃশ্য, পুরো কি যে ভালো লাগছে। লঞ্চে উঠেছি, আর আমাদের ইচ্ছা আছে লঞ্চ থেকে নেবে, মানে বজবজ থেকে আমাদের সানগ্লাসগুলো কিনে নেয়ার। তো জলের ঢেউটা একেবারে দেখো একবার, আর তার সঙ্গে এরকম আকাশ যেন একদিকে মিশে গেছে নদীর কাছে এসে, কি যে দৃশ্যটা ভালো লাগছে। তো মেয়ের জন্য সানগ্লাস আর টুপি বাছা কমপ্লিট, আমাদেরও সানগ্লাস নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সুন্দরবনের ব্লগ নিয়ে। তো আজকে এখানেই রাখছি।